بسم الله আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ইকরা তেলাওয়াত করেছি আয়াত, যে আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সর্বপ্রথম হচ্ছে আল্লাহ বলে, ও নবী আপনাকে আমি রহমাতুল লিল আলামিন মানে দুজাহানের রহমত, দুইটা জাহানের রহমত করে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সওয়াল বলে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই রবিউল নূর শরীফ এটা অত্যন্ত গাম্ভীর্যের মাস, ফজিলতের মাস, বরকতের মাস। কেমন বরকত? এই মাসে প্রথম বরকত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার যিনি মুক্তির দিশারি, আইয়ামে জাহেলিয়াতের মতো অন্ধকার যুগে মানুষরা বর্বরতার শেষ চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায়, মানুষ যখন বেরিল্লাপনা, বেহাইয়াপনা
অশ্লীলতা, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত পতিত করে ফেলছে, সেই কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ বললেন, ওগো দয়াল নবী, যদিও না বানিয়েছি তোমাকে আমি প্রথমে, কিন্তু আমি তোমাকে আমার কাছে রেখেছিলাম সর্বশেষে প্রেরণ করার জন্যেই। এখন আমি মনে করছি জগৎবাসীকে আপনি যে কত বড় রহমত আপনার প্রভু যে আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, সেটা এলান করে দেওয়ার জন্য, সেটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। আমাদের বলুন না সুবহানাল্লাহ। এই নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসে, তখন আইয়ামে জাহেলিয়াতের যে অন্ধকার তা আস্তে আস্তে করে মুছে যেতে থাকে, অন্ধকার সরে যেতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবী যত বড়, আমার নবীর অনুগ্রহ, আমার নবীর রহমত, আমার নবীর দয়া মায়া তার চেয়েও আরো বেশি বড় হচ্ছে। আমাদের বলি না সুবহানাল্লাহ। আমার নবী এই জগতে যখন আসেন, এই জগতে আসার পূর্বে এই জগতের মধ্যে অনেক আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা, কিছু রহস্য উন্মোচিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে। দয়াল নবী যখন পৃথিবীতে আসবেন, পারস্যের মধ্যে, এই পারস্যের রাজপ্রাসাদের মধ্যে অনেক ধরনের সেই দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল। রাজা রাজা মারামারি, দৌড়াদৌড়ি, ক্ষমতার দম্ভ। আমার নবী যখন আসবেন, তখন দেখা যায় ওই রাজপ্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়েছিল। আমার দয়াল নবী যখন আসবেন, তখন ওই রাজপ্রাসাদের মধ্যে 14টা পিলার বা স্তম্ভ ভেঙে পড়েছিল। তো মুহাদ্দিসিন কিরাম, সে সময় মুফাসসিরিন কিরাম বলছেন, এটা দ্বারা আমরা চিহ্নিত করতে পেরেছিলাম 14 জন, অর্থাৎ ওই পারস্য এবং এদেরকে জায়নিস বলা হয় বা ইহুদিদের শাসন শেষ হয়ে মুসলমানদের শাসন আমল শুরু হবে। তার মধ্যে 10 জন, তার মধ্যে 10 জন 4 বছর সে সময়ের ক্ষমতা লাভ করেছিল। আর বাকি যারা ছিল তারা আস্তে আস্তে হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের আগ পর্যন্ত ক্ষমতায় ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো দেখা যাচ্ছিল ওই পারস্যের মধ্যে হাজার বছর ধরে অগ্নিশিখা জ্বলছে। আর আমার নবী যখন আসছেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে সে অগ্নিশিখা একেবারে মুহূর্তের মধ্যে নিভিয়ে যায়। সুবহানাল্লাহ। তারা আমার নবীর আগমনকে, এই আমার নবীর বিলাদতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর যখন ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন এই জগতে প্রেরণ করবেন, তখন তিনি আম্বিয়া-কিরামদেরকে ডেকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সুবহানাল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আখাযা গ্রহণ করলেন, কি গ্রহণ করলেন? মিসাকান নাবিয়িনা, মিসাক মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। নাবিয়িনা, এখানে তো নবী বলতে পারতো, কারণ অনেক নবী যেটা বলে গ্রামের সম্মেলন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে ডেকে করেছিলেন, সম্মেলনের মধ্যে ডেকে ফেরেশতারা হচ্ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লামা আতাইতুকুম, আমি তোমাদের কাছে প্রেরণ করব, মানব জাতির কাছে আতাইতুকুম প্রেরণ করব, বিল কিতাবিল ওয়া হিকমা, যেগুলো কিতাব এবং হিকমতের মাধ্যমে কি হবে? পৌঁছে যাবে। সেটা কি? সুন্নাহ জাআকুম, ওই কিতাব, কোরআন, হিকমত, প্রজ্ঞা, যেটা আমরা বিছানা ছাড়া বলে এদিকেও নেওয়া যায়। তো আল্লাহ বলছেন সুন্নাহ, অতঃপর
রাসূলুন মুসাদ্দিকুন, তোমাদের কাছে আসবে একজন নবী। রাসূল, রাসূল বলেছে, নবীও বলে নাই, কারণ নবী রাসূল নয়, রাসূল নবীও হয়, কিন্তু নবী রাসূল হতে পারে না। হুজুর এটা কি? কারণ যাদের উপর স্বয়ং কিতাব নাযিল হয় তারাই রাসূল হয়, আর রাসূলের কিতাব অনুযায়ী যারা পয়গাম পৌঁছায় তারাই নবী হয়। সুতরাং নবী এবং রাসূলের মধ্যে কি আছে? তফাৎ আছে। আমার আল্লাহ বললেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লিতুমিনুনা বিহি, ওগুলো কিতাব হিকমত যেগুলো প্রেরণ করব সেগুলোর সাথে একটা রাসূল যাবে। তাহলে আমার নবীকে যে পাঠাবেন, আমার নবী যে স্বীকৃতি দিতে হবে, সকল নবীরা আগে থেকে জানতেন কিনা? আচ্ছা আপনারা বলেন তো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীরা কি আমার নবীর ব্যাপারে বলে নাই? কেন বলেছে তাহলে? ওনারা কি আগে থেকে জানতো যে নবী এটা পাঠাবে? হ্যাঁ জানতো, কারণ আরশের মধ্যে আমার আল্লাহ স্বয়ং এই মিলাদের কথা, এটা মিলাদ না, মিলাদ মানে কি হুজুর? বিলাদাত, বিলাদাত মানে জন্ম। আমার নবীকে যে পাঠাবেন, এই নবীর মিলাদ কে করেছেন? আম্বিয়া কিরামদেরকে নিয়ে আল্লাহ করেছেন, বসেছেন। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, ওয়ালা তানসুরান্নাহু, তোমরা আমার নবীকে সাহায্য করবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে সাহায্য কি কে করবেন? সাহায্য কি? আমার নবীর ব্যাপারে তোমরা তোমাদের উম্মতদেরকে বলবে। তানবে সওয়াল বলে সুবহানাল্লাহ। আখাযাকুম, আমি ওয়াদাটা গ্রহণ করলাম। তো শুধু তাই না, ওয়াকালু আকরারনা, আল্লাহ বললেন আমিও তোমাদের সাথে ওয়াদা যেটা দিয়েছো সেটা আমিও গ্রহণ করে সেটার সাথে আমিও তোমাদের সাথে ওয়াদা নিচ্ছি এবং দিচ্ছি। সেটা কি? ক্বালা আশহাদু, অতঃপর তোমরা সাক্ষী হয়ে গেলে। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি যে নবী প্রেরণ করব, নবীর বিলাদত করছি, নবীকে যে আমি কিতাব দিব, হিকমা দিব, এগুলো সব কিছুর ব্যাপারে তোমাদের সাথে আমার সাথে একটা চুক্তিনামা, অঙ্গীকারনামা হয়ে যায়। আর সে অঙ্গীকারনামা আমি, তোমরা যেভাবে একে অপরের সাক্ষী হয়ে রয়েছো, আমিও তোমাদের সাথে সাক্ষ্য হিসেবে আমিও রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামান তাওয়াল্লা বাদা যালিকা, এই যে আমার সাথে প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকারবদ্ধ হলে, আমিও সাক্ষী, তোমরাও সাক্ষী কথাগুলোর, এই যে বিলাদত হচ্ছে, মিলাদ হচ্ছে, আমার নবী যাবে, এগুলো যে সাক্ষী দিলাম, আমার তাওয়াল্লা, যদি সেই কথাগুলো থেকে যদি দুনিয়াতে যাওয়ার পরে ফিরে যাও, বাদা যালিকা, কোথায় যাওয়ার পরে? ওইখানে যাওয়ার পরে, তাহলে কি পাওলাই কামুল ফাসিকুন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা হয়ে যাবে নাফরমান এবং ফাসিক। তাহলে আজকে আমরা জগতে এসে সেই রহমতুল আলামিনের রহমতকে অস্বীকার করতেছি যে এরকম বান্দা আছে কি নাই? তাহলে তারা কি ফাসিকের অন্তর্ভুক্ত কিনা? কারিমা দ্বারা আমরা কি শিখলাম, কি জানলাম, এখান থেকে যদি আমি দালিলিক আকারে বলি, এই আয়াতে কারিমা এটা হচ্ছে নাস। এগুলো কি ধরনের নাস? কারণ কোরআনের এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নাস দ্বারা প্রমাণিত হয়। তাহলে নাস কত প্রকার? কিতাবের মধ্যে আছে নাস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ইবারত, এটা এতক্ষণ পড়ে 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 যেটা আপনাদেরকে অর্থ করে করে বোঝালাম, এটা হচ্ছে ইবারত। এটা দিয়ে আপনি দলিল গ্রহণ করবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছে তুমি মানবা, না মানলে তুমি কাফের, তুমি। 2 নাম্বার দালালত, দলিল লাকি, মানে আমার নবী ওই যে সাক্ষী ছিলাম আমরা, সেটা হচ্ছে দালালত। সেটা কি? দালালত। এবং ইশারা দিয়ে কি বুঝালেন? আমার নবীর বিলাদত। ও সওয়াল বলে সুবহানাল্লাহ। আরেকটা দলিল, এটাকে বলা হয় ইক্তিজাবা, আর ইক্তিজাবা দ্বারা প্রমাণিত হয় এই আয়াত থেকে আমার নবী যে আসলে যে কিয়াম করতে হবে, সে কিয়াম হচ্ছে ইস্তিগফার করে। ও সওয়াল বলে সুবহানাল্লাহ। কারণ মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কিলা শুজু ফানশুজু, তোমাদেরকে যখন দাঁড়াতে বলবে তোমরা সাথে সাথে সম্মানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? ওয়া ইযা, আমার দলিল যেখানে আয়াত সেখানে অর্থ, ওয়া ইযা কিলা শুজু, যখন তোমাদেরকে দাঁড়াতে বলবে ফানশুজু, অতঃপর সাথে সাথে তোমরা দাঁড়িয়ে যাবে সম্মানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি যে নিয়েছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করার জন্য
ইলাম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে নবীর উপরে সম্মানী আর কেউ আছে? বলুন না, নবীর উপর মর্যাদাবান আর কেউ আছে পৃথিবীতে? কেউ নাই। কারণ আল্লাহ যেখানে বলে দিচ্ছেন আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তো কারো উপর নাযিল হয় নাই। সুতরাং সর্বোচ্চ মর্যাদার অধিকারীকে আমার দয়াল নবী। তো দয়াল নবীর জন্য দাঁড়িয়েছেন কি উম্মত নাকি আল্লাহর নবীরা? বলেন, আল্লাহর নবীরা কোথায়? যখন সম্মেলন ডেকে আমার নবীর ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে নবী কেরামরা দাঁড়িয়েছিলেন। চাওয়াজ বলি সুবহানাল্লাহ। সুতরাং এই দলিল দ্বারা ইস্তেওয়া দ্বারা এটাই প্রমাণ করে যে দাঁড়িয়ে থাকা, কিয়ামের মধ্যে দাঁড়িয়ে থাকা কোরআনের আয়াতের আমল এবং আম্বিয়া কেরামের সুন্নাহ। পরবর্তীতে দেখা যায় যখন আমার নবীর বিলাদতের ব্যাপারগুলো যখন আম্বিয়া কেরামদেরকে নিয়ে শেষ করার পরে দুনিয়াতে তিনি ইনাকে পাঠানোর একটা মাধ্যম, আবার আয়াতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন সবচেয়ে বড় যে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, যখন আমি কি ছিলাম, হামেলা বুঝেন তো, গর্ভবতী ছিলাম, আমার প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু আমার ঘরের মধ্যে আমি একলা, কেউ নাই। আমার শ্বশুর ছিলেন আব্দুল মুত্তালিব, তাওয়াফরত অবস্থায়, তাওয়াফরত মানে খানায়ে কাবায় তিনি তাওয়াফ করছেন, ঘরের মধ্যে কেউ নাই। হঠাৎ করে দেখতে পেলাম একটা পাখির মতো যেন আমার শরীরের মধ্যে এমন ভাবে মালিশ করছে, করার কারণে আমার যে ব্যথা ছিল এটা আমি ভুলে যাই। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আব্দে মানাফের মতো কিছু মহিলা, আব্দে মানাফের বংশের চেহারা আকৃতির ধরনে আমি কিছু মহিলা দেখতে পেলাম। তখন তাদেরকে উদ্দেশ্য করে আমি বললাম আরবের ভাষায়, ওয়া কাওয়াসা, অর্থাৎ ও আমার সাহায্যকারী, তোমাদেরকে তো চিনতে পেলাম না, তোমরা কিভাবে জানলে আমি হামেলা বা আমার এই বিষয়, এই অবস্থার ব্যাপারে তোমরা কিভাবে অবগত এসেছেন? সেই মহিলার আওয়াজ করে বলছে, আমি হলাম ফিরাউনের স্ত্রী আসিয়া। বলে সুবহানাল্লাহ। আরেকজন মহিলা দেখতে পেল, তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? উনি বললেন, আমি হযরত ইমরান আলাইহিস সালামের তনহা কিংবা কন্যা বিবি মরিয়ম। বলে সুবহানাল্লাহ। আমাদের সাথে যারা আছে এগুলো সবাই হলো জান্নাতের হুরি। আপনার সেবার জন্য আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছেন। এবার বলুন, এরা যে আল্লাহর নির্দেশে এসেছেন মা আমিনার ঘরে, মা আমিনার কাছে, এরা কি মা আমিনার কাছে এসেছেন টাওয়ারে বসেছিলেন? আল্লাহর নির্দেশে যারা এসেছেন তারা যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী আসবে না, আমার দয়াল নবীর শানের মধ্যে সেখানে কি ছিলেন? দাঁড়িয়ে ছিলেন, বসে। তাহলে এখানে যে বিবি আসিয়ার মতো মহিলা, মরিয়মের মতো মহিলা, জান্নাতের মহিলা দাঁড়িয়ে আছে নবীর সামনে, আর তুমি দাঁড়াতে গিয়ে রাজি আছে নাকি? আপনাদের এরকম আছে কি রাজি? থাকলে একটু সংশোধন হয়ে দিবেন। মা আমিনা বললেন, তার কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আমার প্রসব বেদনা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আমি তখন দেখতে পেলাম একটা নূর বিচ্ছুরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা নূরের টুকরা বিচ্ছুরিত হয়ে যায়। তো এমন নূরের টুকরা যে নূরের আলোতে আমি শুধু এই আরব দেশ নয়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী আমি দেখা শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পর্দা খুলে দিয়েছেন। বলে সুবহান। মা আমিনা বলেন, আমি প্রথমে দেখতে পেলাম একজন আমার কাছে কিছু পাত্রের মধ্যে যেটা ছিল সাদা, অর্থাৎ শ্বেত শুভ্র এক কালারের পানি শরবত নিয়ে এসেছেন। এগুলো আমি খাওয়ার পরে যখন আমি চোখের দৃষ্টি পর্দা খুলে হয়, আমি দেখতে পেলাম পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত সবকিছু আমার জগৎ নন্দনের পরের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, আমি আরো দেখতে পেলাম একদল পাখির একজন পাখি আমার ঘরকে বেষ্টনী করে দিয়েছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম 3 জায়গায় 3টা পতাকা। তিন জায়গায় 3টা পতাকা দেখতে পেলাম।
পশ্চিম প্রান্তে একটা পতাকা গেড়ে দেওয়া হলো, আমি আরেকটা পতাকা স্থাপিত হতে দেখলাম। তাহলে আজকে যে আমরা নবীর বিলাদতে এই যে পতাকা এখানে কাটলাম পূর্ব দিক থেকে পশ্চিম, আমাদের আবুল হোসেন ফজলুল শাহ জামে মসজিদে, এটা আমরা কাজ সুন্নাহ পালন করলাম। বলেন ফেরেশতাদের সুন্নাহ, আম্বিয়া ইকরামের সুন্নাহ পালন করলাম। তাহলে এগুলো তো আমাদের কাজ, কারণ রহমতের আলামিন এসেছেন, এই রহমতের শুকরিয়া এভাবে আমরা আদায় করব। সবার বলে মা আমেনা বললেন, আমি এটার পরে যখন আমি একটু স্থির হলাম, একটু কি হলাম, স্থির হলাম, আমি দেখলাম আমার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমি তার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম তিনি সরাসরি ওই নূরের টুকরাটা সিজদার মধ্যে, সুবহানাল্লাহ বলেন, সিজদার মধ্যে, সেখানে তিনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বলছেন, মা বলছেন, আমি শুনতে পেলাম আমার সন্তান বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, এই সাক্ষ্য দিলাম, ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি নিশ্চয় আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছো। সবাই বলে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবী যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন, আমাদের জন্য এত বেশি রহমত হয়েছিল, যে রহমতের কারণে আমরা আরেকটা বিষয় পেয়েছিলাম, সেটা হচ্ছে কোরআন। কিছুক্ষণ আগে বলছিলেন না কিতাব ওয়াল হিকমা, এই কোরআন, এটা উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। সেখান থেকে আমরা অনেক কিছু নিয়ামত গ্রহণ করতে পারতেছি, সেগুলোর বিনিময়ে আমরা জান্নাতও আশা করতে পারতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হচ্ছেন থিওরিক্যালি একটা কোরআন, যেটা আগে শিক্ষা দিয়ে দিচ্ছেন। কিসের শিক্ষা? দেখেন, আমার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সেখানে কালিমার শিক্ষা ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। তারপরে আমার নবী দুনিয়াতে এসে এই আসার কারণে নামাজের শিক্ষা পেলাম, নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা পেয়েছি, থিওরিক্যাল শিক্ষা পেয়েছিলাম আমরা নবীর থেকে। আর নবী কোরআন যখন দুনিয়াতে পাঠান, নবীর উপরে রহমত আরো যখন ডবল হয়ে যায়, তখন আমরা প্র্যাকটিক্যাল শিখেছিলাম। সেজন্য আমরা বলতে পারি যে কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোহফা বা হাদিয়া, আর আমার নবী হচ্ছে সেই হাদিয়ার মালিক। সুবহানাল্লাহ। মাঝে সাদরিন, এভাবে আমরা যে শিক্ষা দীক্ষাগুলো আছে সেগুলো আমরা একটু অনুসরণ করব। মিলাদুন নবীর উপলক্ষে রহমতুল আলামিনের নিয়ামতকে শুকরিয়া করার জন্য আমরা, কারণ আল্লাহ তো বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া করবা। জুলুস আগামী ঢাকায় হবে 9 তারিখ, 12 তারিখ চট্টগ্রাম। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারেন সেভাবে গাউসিয়াতের পতাকা আজকে যেভাবে বলেছেন, এই পতাকা আমার নবীর পতাকা, এই পতাকা জান্নাতুল হুরের পতাকা, এই পতাকা শাহিন সাহেব বান্দার আব্দুল কাদের জিলানীর পতাকা। সুতরাং এই পতাকা হাতে নিতে লজ্জা আছে? বুঝা আমল করার তাওফিক দান করুন। এই নবীজির যে রহমতুল আলামিন, সেই রহমতের, সেই নিয়ামতের শুকরিয়া করার জন্য আমরা যে যেখানে পারি, ঘরে বাড়িতে আপনি করবেন রাসূলের সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহ আমাদেরকে এগুলোকে অনুসরণ করে কোরআনে পাককে, হিকমতকে আঁকড়ে ধরে রাসূলের সুন্নাহ মোতাবেক চলে আল্লাহর বিধিবিধানকে মান্য করে আল্লাহ যেন আমাদেরকে নেককার বান্দা, তাকওয়াবান বান্দা হিসেবে দেখতে পান। আমার নবীজির সম্মান সেদিন কুরসিতে যখন বসে থাকবে, যখন আমরা প্রমাণ করতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন আপনার খোদার জন্য ফিদা, আর আমরা হয়েছে আপনার জন্য ফিদা। আমরা এসেছি এই আমলগুলো নিয়ে, আমাদের এই আমলগুলো যদি আপনি একটু দেখতেন, যদি ওনার পছন্দ হয়, তাহলে আমাদের এগুলোই হবে নাজাতের ওসিলা। আল্লাহ আমাদেরকে এভাবে নেক কাজগুলো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন, সিয়াম সাধনার মাধ্যমে এই নেক কাজ এই নবীর নূরের মধ্যে আদায় করার তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।